উদ্দিন সামি সাহেবকে। সামি সাহেব যদি রেডি থাকেন আমাকে নক করুন, তাহলে আপনার হাতে মাইক্রোফোনটা তুলে দেব। এটা আমার স্যার কথা কি কি রেডি আছেন? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি শোনা যাচ্ছে ক্লিয়ার। জি। তাহলে আমরা সবাই ওয়েলকাম জানাবো, লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে ওয়েলকাম জানাবো। স্যার রাতের মাইক্রোফোন আমি হ্যান্ড ওভার করছি, আমরা সবাই মনোযোগ সহকারে বসবো। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ এমডি খায়রুদ্দিন স্যার, লাইভ অন ম্যানেজার। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। আমি আরেকবার ইনশিওর হব স্যার, আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? জি একবার ক্লিয়ার স্যার। ওকে, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, যদিও জানি আজকে পার্টিসিপেট অনেক কম হবে, কারণ নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত আছে। অনেকে হয়তো দূর, যারা দূরে আছে তারা বাসায় যাচ্ছে আজকে, এজন্য হয়তো পার্টিসিপেট কম হবে। আহ এটা কিছুই না, পার্টিসিপেটের বিষয় না। আমরা যারা জয়েন করেছি আমি সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভাগ্যবান ব্যক্তি এখানে আছি, এবং আমরা সবাই স্বপ্নবাজ। কারণ এই জন্য কিন্তু আমরা একটা লক্ষ্য স্থির করে এখানে কিছু নেওয়ার জন্য জয়েন করেছি, যে এখানে আমি কিছু শিখতে পারবো। কে ট্রেনার, কে প্রেজেন্টার, ডাজ নট ম্যাটার। এটা ম্যাটার করে যে আমি এখান থেকে কিছু শিখতে পারবো। এই জন্য এই শেখাটার মন মানসিকতা নিয়ে যারা এখানে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দুর্যোগের অবস্থায়। কারণ বিশেষ করে আমি দেখেছি খবরে সব জায়গায় কিন্তু মারামারি, গন্ডগোল, ফেসাদ এরকম হচ্ছে, ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক। তো যাই হোক, আমরা ওদিকে ফেলে রেখি, এটা নির্বাচনটা সাইডে রেখে আমরা যেহেতু বিজনেস করতেছি, আমাদের সাথে নির্বাচনের কোনো কানেকশন নেই। এক্ষেত্রে আমরা দুটাই আলাদা করে বিজনেসটা ডেভেলপ করব, এবং এই বিজনেসটা ডেভেলপ করার জন্য কিছু টুলস এবং মেকানিজম দরকার। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি। এখানে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, আমি সহ 14 জন ব্যক্তি আছেন। একটু যদি হয় মানে মিটিংটা আরো সুন্দর করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো সম্ভব হলে ভিডিওতে আসতে, এবং খাতা কলম নিয়ে সবাই বসবেন। কারণ আজকে অনেকগুলো টপিক আছে, যে টপিক গুলো আমরা নোট করতে পারি, এবং পরবর্তীতে এটা দেখবো ইনশাল্লাহ। স্যার, আমাকে একটু ইনশোর করবেন যে আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। স্যার বাফারিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। স্লাইড আসছে কিন্তু ছোট রয়ে গেছে। এখন ওকে। আছে, ওকে ওকে। জি, এখন ঠিক আছে। ওকে। ওকে, দেখেন, একটা বিজনেস করার জন্য প্রথমত 5 থিংস মাস্ট ফর ইওর বিজনেস, মানে আমরা 5টা বিষয় নিয়ে এখানে আলোচনা করব বিজনেসটা ডেভেলপ করার জন্য, যে কি কি বিষয় নিয়ে এখানে আমরা কাজ করলে এই 5টা বিষয় আছে, যে আমাদের মাইন্ডসেট এখান থেকে আহ, একটা স্থির হবে, প্লাস আমাদের বিজনেসটা গ্রো করবে। তা আসেন প্রথমত আমি দেখি কি মাইন্ডসেট। প্রথমেই হলো মাইন্ডসেট। আমাদের বিজনেসটা করার জন্য প্রথমে কি 5টা থিংস এর মধ্যে 1 নম্বর হলো মাইন্ডসেট। দেখেন, আমরা এখানে যারা আছি অবশ্যই যখন বিজনেসটা মার্কেটিং প্ল্যান দেখি, দেখার পরে আমরা কিন্তু এটা ভেবে নিই যে আহ, সেটা হলো ম্যাক্সিমাম বা শুরু থেকেই যে 1 থেকে 2 বছরের মাইন্ডসেট আমরা কিন্তু নিই, যে এখানে যাই হোক না কেন আমার কাজ করতেই হবে। এবং আমি যেহেতু প্রোডাক্ট ইউজ করতেছি, এই প্রোডাক্ট ইউজ করে এখান থেকে যেহেতু ইনকাম সোর্স আছে, সেই ইনকামের জন্য আমাদের কিন্তু মাইন্ডসেট নিতে হয়। এবং দেখেন, বিজনেসে অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। আজকে আমার ক্ষেত্রে হচ্ছে, কালকে আপনার ক্ষেত্রে হবে, পরশুদিন আরেকজনের ক্ষেত্রে হবে। এবং এটা আপ ডাউন হতেই থাকবে। প্রতিদিন যে বিজনেসটা ডেভেলপ হবে বা বিজনেসটা প্রতিদিন যাতে একই ধারাবাহিক হয়ে আস্তে আস্তে গ্রো করবে, না, এটা হবে না। একদিন বেশি হবে, একদিন খারাপ হবে, মাস শেষে দেখবেন আপনার বিজনেসটা আপ, মানে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মাইন্ডসেট নিতে হবে একদম কঠোর ভাবে। যে কোনো বিষয় হোক না কেন, যা আসুক না কেন, আমাদের মাইন্ডসেট কোনোভাবেই লক্ষ্য স্থির থেকে মানে সরানো যাবে না। এবং দেখেন, আমি আমি অনেকটা রিসার্চ করে দেখলাম যে নির্বাচন কেন্দ্রিক আহ, কেউ নেগেটিভলি দেখবেন না এই বিষয়টা। কারণ নির্বাচন সামনে আসছে, ওকে ফাইন, নো প্রবলেম। সামনে রমজান মাস, ওকে ফাইন, নো প্রবলেম। তারপরে ঈদ, তারপরে আমাদের হলো যে কুরবানি ঈদ। তো এই ইভেন্ট গুলো আছে, এই ইভেন্ট গুলো কিন্তু কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের বিজনেসটা বাড়াবো। বাড়ানোর ক্ষেত্রে
আমরা না বাড়িয়ে আমরা কিন্তু আরো ডাউন করে দিই, আমাদের বিজনেসটা কিন্তু একদম ডাউন করে দিই। কি কারণে? আমাদের মাইন্ডসেটের অভাব আছে, অনেক বিশাল পরিমাণ গ্যাপ আছে আমাদের মাইন্ডসেটে। এই মাইন্ডসেটে ফাঁকা জায়গায় আমি একটা বিষয় বলি, দেখেন এখানে বোতল আছে, বোতলে কিন্তু পানি পানি আছে, ঠিক আছে, পানি অর্ধেক এবং ফাঁকা জায়গা অর্ধেক। আমি যদি এই ফাঁকা জায়গাটা এভাবে রেখে দিই তাহলে কিন্তু বাতাসটা ঢুকছে। আর আমি বোতলটা ভরে যদি একদম রাখি, একটা বোতল ভরে যদি রাখি, তাহলে কিন্তু পানিতে ভরপুর থাকবে, এখানে কিন্তু আপনার কি থাকবে না, বাতাস থাকবে না। তাহলে কি এখানে মানে বাতাস ঢোকার কোনো অপশন নাই। আপনার মাইন্ডসেটও এরকম। আপনি যদি মাইন্ডসেট নেন, পৃথিবীতে বা বাংলাদেশে যে কোনো যা হোক না কেন, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমার মাইন্ডসেট 100% আছে, আমার কাজ করতে হবে, কারণ আমার টাকা ইনকাম করতে হবে, এখানে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে হবে। এটা যদি আমার মাইন্ডসেট নিই, আমি সফল হবো। 1 থেকে 1 মাসের মধ্যে আমি এখান থেকে আমার পদবি প্রথম কি টিম লিডার, আমি টিম লিডার অ্যাচিভ করব। আমার পদবি দ্বিতীয় কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি আগামী 3 মাসের মধ্যে অ্যাচিভ করব। এটা যদি আমি মাইন্ডসেটে নিই, তাহলে দেখবেন আপনার বিজনেসটা গ্রো করবে। আপনি 3 মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না হলেও আপনি টিম লিডার হয়ে যাবেন ইনশাল্লাহ, এবং আপনার ইনকামটাও বেশি থাকবে। এই জন্য আমাদের 100% আমাদের মাইন্ডসেট নিতে হবে। মাইন্ডসেটের কোনো বিকল্প নাই, আমাদের যা হোক না কেন। আপনি এখন শুরু করেছেন, ওকে ফাইন, নো প্রবলেম, আপনি এখন থেকে মাইন্ডসেট করুন, তাহলে দেখবেন আপনার বিজনেসটা গ্রো করবে। দ্বিতীয় নাম্বার কি, টাইম সেট। দেখেন আমি কিন্তু টাইম সেট বিষয় নিয়ে আরেকটু আলোচনা আছে কি। আমি আজকে কখন দিয়েছিলাম গ্রুপে মিটিং এর অ্যালাউন্স দিয়েছি, কখন, প্রায় 2টা 3টার দিকে মেবি। তখন থেকে রাত 9টা পর্যন্ত হিউজ পরিমাণ একটা গ্যাপ আছে, এবং আমি মিটিং এর আরো 10 মিনিট 15 মিনিট আগেও কিন্তু গ্রুপে নোটিশ দিছি যে আজকের সেশনটা মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তাই না? আমি কিন্তু বারবার বারবার সবাইকে নক দিয়েছি, গ্রুপে প্রত্যেকটা গ্রুপে দিয়েছি। আমাদের টাইম শিডিউল কিন্তু আমরা সবাই জানি যে আমাদের প্রতিদিন রাত 9টায় মিটিং হয়। সেই ক্ষেত্রে আমাদের টাইম নিয়ে এত মনে করেনি, এই টাইমটা আমরা সেট করতে পারি না। ধরেন আমরা এই যে আজকে সরি 12 তারিখে নির্বাচন, আজকে অনেকে যারা গাজীপুর আছে বা যারা, যেমন আজকে সিলেটে অনেক গাড়ি গেল দেখলাম, আজকে রাত থেকে বন্ধ। তারা বাস ছাড়ে কয়টা সময়? ধরেন বাস ছাড়বে 9টার সময়, একজাস্ট 9টার সময়। কাউন্টার থেকে আসতে বললো 8টা 45 মিনিট, আপনি 8:30টায় যা বসে আছেন। কারণ বাস মিস করা যাবে না, বাস মিসতে আমার ভোট দেওয়া মিস, আমার বাসায় যাওয়া মিস। কিন্তু এটা আপনি একটা ভোট দেওয়ার জন্য বাসায় গেছেন, এত কষ্ট করে টাকা খরচ করে আপনি আধা ঘন্টা আগে কাউন্টারে গিয়ে বসে থাকতে পারতেছেন, কিন্তু আপনি টাইম সেট করতে পারলেন না। আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনার বিজনেসটা গ্রোথ করবে, আপনার ইনকাম হবে, সামনে আপনার ভবিষ্যৎ আপনার এখানে পড়ে আছে। আপনার সামনের যেই প্ল্যান পরিকল্পনা স্বপ্ন, এগুলো আপনি পূরণ করবেন এই লাইভ অন কোম্পানি থেকে। তার জন্য আপনি টাইমটা সেট করতে পারলেন না, ঠিক 9টার সময় আমার হলো মিটিং হবে। কিন্তু আমরা দেখেন বসে থেকে 10 মিনিট 15 মিনিট লেট করতেছি, আগে থেকে অ্যালাউন্স দিচ্ছি, তারপরেও কিন্তু আমরা কেউ নাই মিটিং এ। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। তো আমাদের সকল বিষয়ে টাইম সেট করতে হবে 100%। আপনি একটা গেস্টের সাথে কমিউনিকেশন করবেন, তার টাইম শিডিউল মেনটেন করেন। আপনি একজনকে ইনভাইট করতে যাবেন, ওনাকে যে টাইমটা দিচ্ছেন আপনি 5 মিনিট আগে যান ওনার, ওনার জন্য আপনি ওয়েট করেন, আপনার জন্য যেন গেস্ট না ওয়েট করে। এই জন্য টাইমটা 100% আপনি সেট করতে হবে, এবং 100% আপনার গুরুত্ব দিতে হবে টাইম সেটের উপরে। কারণ এই টাইমটা আপনার বিজনেসটা গ্রো করার জন্য, আপনার বিজনেসে ডেভেলপ করার জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই টাইমটাই ভূমিকা রাখবে বেশি। কারণ এই এই দুনিয়াতে 24 ঘন্টার বেশি কিন্তু আপনি টাইম পাবেন না। এই 24 ঘন্টার মধ্যে আপনি যা করে নিয়ে করতে হবে। তো আমরা টাইমটা সেট করব সুন্দরভাবে, এবং টাইম টু টাইম কাজ করব, তাহলে দেখবেন আপনার আগের কাজ পরে যাবে না, পরের কাজ আগে আসবে না। আপনি টাইম টু টাইম সকল কাজ একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসেন 3 নম্বর পয়েন্ট কি দেখি, স্কিল সেট। আপনার কি কি স্কিল আছে এখানে, সেই স্কিলটা আপনি সেট করতে পারতে হবে। আপনার স্কিল সেট করতে হবে এখানে, এবং আপনি কি পারেন। দেখেন আমাদের স্কিল সেটের বিষয়ে আমি বলি, যেমন আপনি কথা বলতে পারেন, ওকে আপনি কথা বলতে পারেন। আপনি ইনভাইটেশন করতে পারেন, ওকে আপনি ইনভাইটেশন করেন। আপনি প্ল্যান শো দেখাইতে পারেন, ওকে আপনি প্ল্যান শো দেখান। আপনি ফলো আপ দিতে পারেন, ওকে আপনি ফলো আপ দেন। এই বিভিন্ন ধরনের স্কিল, আপনার কি কি স্কিল আছে এই স্কিল গুলো আপনি সেট করুন,
একে একে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করতে করতে আপনি এটা প্রয়োগ করুন এবং আপনার যারা টিম মেম্বার আছে, অ্যাসোসিয়েট আছে, তাদেরকে আপনি এটা ডেলিভারি দিন, মানে ফরওয়ার্ড করুন। তাহলে দেখবেন আপনার এখান থেকে আপনার বিজনেসটা আরো বেশি গ্রো করবে। এবং দেখেন 4 নাম্বার কি, মেন্টর সেট। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই 4 নাম্বার টপিকটা মেন্টর সেট। আপনি বিজনেসটা করবেন, এই বিজনেসটা করার জন্য আপনার একজনকে গুরু মানতে হবে। দেখেন, বিগত দিন, বিগত বছর, যেমন এটা রাজনৈতিক প্রসঙ্গে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। 16টা বছর 17 বছর প্রায় আহ আওয়ামী লীগ সরকার রাজনীতি করে গেছে, মানে একটা মেন্টরশিপে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে। তারপরে জুলাইয়ের জুলাইয়ের 5 তারিখ পরে এটা হলো যে ডক্টর ইউনূস স্যারের কাছে 1 বছরের জন্য দেশটা হস্তান্তর করা হয়েছে। 1 বছরে কিন্তু মেন্টরশিপ ছিল কে, ডক্টর ইউনূস স্যার। এখন আগামী 12 তারিখে, সামনে 12 তারিখে নির্বাচন হওয়ার পর, জানি না, আল্লাহ জানে কি হবে, বলতে পারতেছি না। তারপরে তাকে হয় জামাত, নয়তো আপনার কি ধানের শীষ, তাকে ডেলিভারি করা হবে। যে কোনো একজন, যে যে দল আসুক না কেন, সে কিন্তু মেন্টর হবে। তো এই মেন্টর সেট করার জন্য আপনার লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে আপনি কাকে মেন্টর সেট করবেন। এবং দেখেন, আপনি বিজনেসের ক্ষেত্রে আপনি যার হাত ধরে এখানে আসছেন, সে আপনার মেন্টর হবে না, তার আপলাইন আপনার মেন্টর হবে। আপনার ইমিডিয়েট আপলাইন যাই আছে, আপনার তার কথা ভালো লাগছে না, নো প্রবলেম, আমাদের এমডি স্যার আছে, আরো তার আপলাইন আছে, তার আপলাইন আছে আপনার ইমিডিয়েট আপলাইনের পরে। এই ধাপে ধাপে যত আপলাইন আছে, যত মেন্টর আছে, আপনি যে কোনো একজনকে আপনি মেন্টর মানেন, কিন্তু যে কোনো একজনকে আপনার মানতেই হবে, মাপ নাই। কারণ আপনার মেন্টরশিপ ছাড়া, আপনার মেন্টর ছাড়া আপনি একদম ভরসা, মানে আপনি সামনের দিকে এগোতে পারবেন না, আপনার সারা জীবন অন্ধকার। মেন্টর ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। যেমন ধরেন, বাবা মা ছাড়া একটা সন্তান নিঃস্ব, বট গাছের মতন কিন্তু ছায়া দেয় বাবা মা। এই মেন্টরটা এরকম আপনাকে বট গাছের মতন ছায়া দিবে, আপনার সকল বিষয় আপনার দেখবে, সুখ দুঃখ কি বিষয় আছে কাজের ক্ষেত্রে, সকল বিষয়। এজন্য আপনার 100% আপনার মেন্টর সেট করতে হবে এবং ওই মেন্টর যা বলে তা 100% আপনার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে মেন্টরের বিষয় এখানে বেশি আমরা গুরুত্ব দিব, কারণ আপনার মেন্টর এখানে আপনার ভালোর জন্যই সবকিছু করে। আপনার কিভাবে এখান থেকে আপনার বিজনেসটা গ্রো করবে, বিজনেসটা কিভাবে ডেভেলপ হবে, আপনার এখান থেকে কিভাবে পদবি অর্জন করবেন বিভিন্ন ভাবে, এই মেন্টরের বিষয়, মেন্টরের মাথায় কিন্তু সব সময় এটা ঘুরে, আপনাকে নিয়ে চিন্তা করে। এই জন্য প্রতিদিন আমরা চেষ্টা করব যে আমরা প্রতিদিন আমাদের মেন্টরের সাথে কানেকশন থাকার। আপনার ডিস্ট্রিবিউটরের সাথে যত না কানেকশন থাকেন, তার চেয়ে 3 গুণ বেশি কানেকশন থাকবেন আপনার মেন্টরের প্রতি। এবং ওই মেন্টরের আপনি খোঁজ খবর নেন। আমরা সবাই একটা করে মেসেজ দিব, দরকার হয় প্রতিদিন সকালে উঠে বলি, আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। আমরা বলি, স্যার সকালে নাস্তা করেছেন? রাত্রে এরকম বলি সালাম দিয়ে, গুড নাইট স্যার, রাত্রে কি ডিনার করেছেন? আমরা একটু খোঁজ খবর নিই। তাহলে দেখবেন আপনি যখন আপনার মেন্টরের সাথে কানেক্ট থাকবেন বেশি বেশি, তখন আপনার মেন্টরের মাথায় আপনাকে নিয়ে চিন্তা হবে, যে আপনাকে নিয়ে চিন্তা হবে বেশি বেশি। যেমন তাহলে যে অমুক ব্যক্তি আমাকে তো সবসময় সবসময় ফোন দেয়, খোঁজ খবর নেয়, আপনাকে নিয়ে সবসময় আপনার মেন্টরের মাথার ভিতরে কি হবে, খালি ঘুরপাক হবে, যে কিভাবে ওনাকে ভালো ডেভেলপ করা যায়। এই জন্য আমরা মেন্টরকে বেশি বেশি প্রাধান্য দেব এবং মেন্টর সেট করব। আসেন, 5 নাম্বার টপিক কি, টুল সেট। দেখেন, এটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের 4টা পয়েন্টের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কি, টুল সেট। এখন দেখেন, টুল সেট দ্যাট মিনস কি, টুল সেট হলো একটা বিজনেসটা যেহেতু আপনি করতে আসছেন, প্রথমত মাইন্ডসেট করছেন, মাইন্ডসেট করার পর আপনাকে নিজেকে নিজে ডেভেলপ করতে হবে। কি কি ধরনের ডেভেলপ? প্রথমত আমি বলবো, টুল সেটের ক্ষেত্রে আপনার পাসপোর্ট সাইজের কি লাগবে, কাগজ লাগবে। হ্যাঁ, সরি, কি বলে, A4 সাইজের, সরি, A4 সাইজের আপনার পেজ দরকার, একটা ব্যাগ লাগবে, একটা কলম লাগবে, একটা স্কেল লাগবে, এবং কোম্পানির যত ধরনের কাগজপাতি আছে, টিন সার্টিফিকেট সহ, বিজনেস করার জন্য আপনার একটা কিছু প্রোডাক্ট লাগবে, এবং এখানে আপনার হলো যে একটা ক্যাটালগ লাগবে। এই টুলস গুলো আপনি রাখবেন, এটা হলো বিজনেস করার জন্য। এবং আপনার যে টুলস আছে বিজনেস করার জন্য, সেই টুলস কি, আপনার সুন্দর একটা পরিপাটি পোশাক লাগবে। আমরা কিন্তু দেখেন, অনেকেই
অনেকে বিজনেস করতে যায়, একটা গেস্টকে ইনভাইট করতে যায়, কি পরে যায় বলেন, কি পরে যায়? একটা গেঞ্জি পরে যাই, সাধারণ একটা গেঞ্জি পরে বিজনেস, যে বিজনেস করতে যাচ্ছে। আমরা যাকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখাইতেছি, কিন্তু আমি একটা শার্ট পরতে পারি না, আমি গেঞ্জি পরে চলে যাই ওনাকে হলো যে ইনভাইটেশন করতে, আমি গেঞ্জি পরে চলে যাই আর ওনাকে হলো যে কি করতে, কি করতে, ফলো আপ দিতে, মার্কেটিং প্ল্যান দেখাতে যাই। নো, এটা রং, রং ওয়ে। আমাদের সবচেয়ে স্মার্ট হইতে হবে এখানে, সবচেয়ে বেশি স্মার্ট হইতে হবে। স্মার্ট হয়ে আপনি আপনার পকেটে কি রাখবেন, একটা চিরুনি রাখবেন, যদি পারেন ব্যাগে একটু তেল রাখবেন, একটু তেল রেখে মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবেন। মানে এক কথা বলতে গেলে কি বোঝায়, ইনকাম আপনার না হোক কিন্তু একদম ফিটফাট হতে হবে। যেমন একটা উদাহরণ আমি বলি, মাকাল ফল। মাকাল ফল হয়তো আমরা এখানে অনেকে আছি চিনি, কিন্তু দেখেছি কিন্তু কোনোদিন খাইনি, কারণ মাকাল ফল খাওয়া যায় না। মাকাল ফল কি? মাকাল ফল এমন একটা ফল, দেখতে এত সুন্দর চাকচিক্য, দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু মাকাল ফল যখন ভাঙা যায় ভিতরে এত দুর্গন্ধ, আমার মনে হয় আধা কিলো 1 কিলো মিটার পর্যন্ত গন্ধ চলে যায়, থাকা মুশকিল। তা আমাদের মাকাল ফলের মতন বলতেছি না, জাস্ট আমি বলবো যে এখানে ইনকামের কথা বলতেছি। আমাদের ইনকাম নাই ওরকম কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিজেকে ফিট রাখতে হবে, পরিপাটি রাখতে হবে একদম। মানে ওই যে একটা কথা নাই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ভিতরে যাই হোক না কেন ডাজ নট ম্যাটার, কিন্তু আপনার উপরে ফিটফাট থাকতে হবে, পরিপাটি হয়ে থাকতে হবে সব সময়, এবং সকল ধরনের টুলস মেনটেন করে থাকতে হবে। আমরা এখানে মিটিং এ আসি অনেকেই, এটাও কিন্তু একটা টুলস এর মধ্যে পড়ে। আমি বারবার বলি, ভিডিওতে থেকে সুন্দরভাবে খাতা কলম নিয়ে আপনারা মিটিং এ বসুন। ভিডিওতে থাকতে হবে, কিন্তু ভিডিওতে আমরা থাকি না, কেউ থাকি না, দুই একজন হাতে গোনা থাকি। শার্ট পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে আমরা ভিডিওতে থাকবো, কারণ ভিডিওতে আমরা কি হয়, ভিডিও কিন্তু রেকর্ডিং হয়, এটা কিন্তু ভার্চুয়ালিতে চলে যায়। অনেকে আছে আপনাকে দেখবে, আপনি একটা গেঞ্জি গায়ে আসবেন, নো, গেঞ্জি গায়ে আসা যাবে না, আপনি শার্ট পরে সুন্দরভাবে আসেন, সুন্দর করে মোবাইলটা রাখেন। আপনি যদি দেখেন, আপনি সুন্দরভাবে পরিপাটি ভাবে আপনার থাকতে হবে মিটিং এ। আপনি যত নিজেকে আপডেট করতে পারবেন, আপনার বিজনেসটা আপডেট হবে তত। আপনাকে দেখে আপনার ডিস্ট্রিবিউটর ফলো করবে, যে স্যার তো ভিডিওতে থাকে না, মিটিং করে, তাহলে আমিও থাকবো না। স্যার মিটিং এ নাই, আমিও নাই, সমস্যা নাই। দেখেন আগে মিটিং যখন করতাম তখন কতজন হতো, 50, 100, 150, 200 জন হতো, এরকম মানুষ কিন্তু পার্টিসিপেট হতো। কিন্তু এখন 30 জন 40 জন পাওয়া যায় না, কারণ ওই যে স্যার নাই, আমিও নাই। এইটা হলো টুলস এর মধ্যে পড়ে, যে আমাদের দায়িত্ব আগে নিজেকে থাকা, তারপরে আমাকে দেখে দেখে আমার ডিস্ট্রিবিউটার শিখবে। এটাই তো। তা আসেন আমরা এই 5টা টপিক নিয়ে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, সবাই যদি পারেন স্ক্রিনশট নিয়ে রাখেন। এই 5টা ধাপে ধাপে আমরা ফলো করব এবং ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যাব। আসেন, 5 পিলার অফ বিজনেস। এখানে কি, 5 পিলার অফ বিজনেস। আমাদের বিজনেসটা করার জন্য 5টা পিলার আছে। কি কি পিলার আমি একটু দেখি। 1 নাম্বার পিলার কি, কমিউনিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যে 1 নাম্বার পিলার বিজনেসটা ডেভেলপ করার জন্য, কমিউনিকেশন। আমরা দেখেন বিজনেসটা করতে যাই কিন্তু কমিউনিকেশন করি না কারোর সাথে, যে আমার টিম হয় না, আমার ডিস্ট্রিবিউটর নাই, আমার কিচ্ছু নাই। কিন্তু কোথায় নাই, কেন নাই? আমরা কমিউনিকেশন আমরা কিন্তু করি না। আমরা কিন্তু অনেকেই বলি যে আমরা কার সাথে কমিউনিকেশন করব। দেখেন আমরা কিন্তু এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ কিন্তু ফেসবুক চালাই, আত্মীয় স্বজন আছে, রিলেটিভ অনেক আছে। আমরা আমরা কিন্তু এখানে ভুল করি। আমরা ফেসবুকে বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু চ্যাটিং করি, কিন্তু আমরা এই ফেসবুকে চ্যাটিং করার মাধ্যমে আজকে দিনেই 100 জনের সাথে কমিউনিকেশন করি। তো সবাইকে আজকে রাত্রে মিটিং শেষ করে আমি আমরা হলো যে কি করব, ফেসবুকে ঢুকবো, মেসেঞ্জারে ঢুকে একটা মেসেজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, ভাইয়া যদি হয় তাহলে ভাই, চাচা হলে চাচা, আঙ্কেল হলে আঙ্কেল, হ্যাঁ ভাই, আপু হলে আপু, ফুবু হলে ফুবু, যেই যার রিলেশন, সেই রিলেশনে আপনি লিখে দিবেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া বা আপু। এই মেসেজটা সবাইকে দিব, মিনিমাম 100 থেকে 200 জন। আপনার ফ্রেন্ড লিস্টে যদি 5,000 ব্যক্তি থাকে, 5,000 জনকেই দেন তো, কোনো সমস্যা আছে? ওনারা কি আপনাকে গালি দিবে? দিবে না, কোনো কিচ্ছু করবে না। আপনি কমিউনিকেশনটা করেন, রিলেশন বিল্ড আপ করেন, যত পারেন বেশি বেশি কমিউনিকেশন করতে হবে আপনার বিজনেসটা ডেভেলপ করার জন্য। আসেন 2 নাম্বার কি, রিলেশন।
এই যে বললাম, আপনি কমিউনিকেশন করলেন, দেন তারপরে আস্তে আস্তে যারা আপনাকে ফিডব্যাক দিবে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন, এরকম যখন ফিডব্যাক দিবে তখন তাদের সাথে রিলেশন বিল্ড আপ করুন। আস্তে 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 ডে বাই ডে চ্যাটিং করুন, রিলেশন বিল্ড আপ করতে করতে আপনি আপনার বিজনেসের ইনভাইটেশন করুন। তখন দেখবেন আপনার ডেভেলপ হবে আস্তে আস্তে। এবং দেখেন, এডুকেশন, আমাদের বিভিন্ন ধরনের এখানে এডুকেশন নিতে হবে। পিলার নাম্বার 3 কি? এডুকেশন। আমরা শুধু দেখেন মিটিং থেকেই শিখি, কিন্তু আমরা মিটিং করাতে পারি না। কেন পারি না? আমরা চর্চা করি না। আমরা বই পড়ি, আমরা যেই ছোটকালে যেগুলো বই পড়ে আসছি, ঠিক আছে, কি প্রাইমারি, হাই স্কুল, ইন্টার মানে কলেজ পর্যন্ত, এগুলো বইয়েই সীমাবদ্ধ। আমরা কিন্তু বাইরে কোনো বই পড়ি না। আমাদের বিভিন্ন ধরনের এডুকেশন নিতে হবে, বাইরের বাহ্যিক নলেজটা নিতে হবে। বিভিন্ন ধরনের আমাদের প্রফেশনাল ট্রেনারের আপনার হলো যে কি বলে, আপনার হলো যে মাইন্ডসেটের উপরে এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং এর আপনার বই আছে, অনেক বই আছে। আপনি এগুলো বই পড়ুন প্রতিদিন। প্রতিদিন মিনিমাম মিনিমাম হলো 20 মিনিট আপনি বই পড়ুন, সর্বনিম্ন হলো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি 20 মিনিট বই পড়ুন, বিভিন্ন আত্ম উন্নয়নমূলক বই। দেখবেন আপনার নিজের ভিতরে স্কিল ডেভেলপ হবে আস্তে আস্তে। আপনি অনেক কিছু জানতে পারতেছেন, আপনি অনেক কথা বলতে পারতেছেন। এইগুলো বিষয়ে আপনি এডুকেশন নিতে হবে। আমরা যে বইয়ের পড়ায় পড়ি, আমরা যে ট্রেনিং এর জানি, এতটুকু সীমাবদ্ধ থাকি, কিন্তু আমরা বাইরের কিছু পড়ি না। আমরা এগুলো পড়তে হবে। এই এডুকেশন যদি আপনি নিতে পারেন, দেখবেন আপনার সাকসেসফুল হতে হবে। এবং দেখেন, ডুপ্লিকেশন, আপনি যে কমিউনিকেশন করতেছেন, আপনি যে রিলেশন বিল্ড আপ করতেছেন, আপনি নিজের উপরে যে ইরিগেশন নিচ্ছেন, এগুলো আপনার ডুপ্লিকেশন করতে হবে কার উপরে? আপনার ডিস্ট্রিবিউটরের উপরে। আপনার যে অ্যাসোসিয়েট আছে তাদেরকে আপনি এগুলো শিখান যে আমি কমিউনিকেশন করতেছি, তুমিও করো। আমি আমি এখানে রিলেশন বিল্ড আপ করতেছি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে রিলেশন বিল্ড আপ করো। আমি এডুকেশন নিচ্ছি, আমি যেহেতু প্রতিদিন আমি এখানে হলো যে বই পড়তেছি, রাত কত, ঘুমানোর আগে 20 মিনিট আপনিও পড়ুন, হলো যে 20 মিনিট বই পড়ুন, তাহলে এখান থেকে শিখতে পারেন। এই যে আপনার কাছ থেকে, কারণ ওই যে বললাম, মেন্টরশিপ মানতে হবে। মেন্টর যা বলবে আপনার তাই করতে হবে। এটা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে ডুপ্লিকেশন করতে পারবেন। এই ডুপ্লিকেশন যতক্ষণ না আপনি করতে পারবেন, ততক্ষণ আপনার বিজনেসটা ডেভেলপ হবে না। কারণ আপনার মেধা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলো, আপনার ডুপ্লিকেশন হলো না। যত বেশি ডুপ্লিকেশন করবেন, তত বেশি এখান থেকে আপনার মেধা, আপনার হলো বিজনেসটা গ্রো করবে। এবং দেখেন, স্প্রিড, আপনি যখন ডুপ্লিকেশন করবেন, আপনার টিম মেম্বার যখন এখান থেকে আপনাকে হুবহু কপি করতে পারবে, তখন দেখবেন আপনার টিমের স্পিরিটটা একদম ধাঁধা ধাঁধা করে বেড়ে যাচ্ছে। একদম বুলেটের গতিতে এগিয়ে যাচ্ছে আপনার টিমটা, আপনার বিজনেসটা গ্রো করতেছে। আপনি যে স্বপ্নগুলো দেখতেছেন আপনার টিম মেম্বারদেরকে নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু আপনার এখান থেকে পূরণ হবে। সো আমরা আমাদের দেখেন 5টা পিলার, 5 পিলার অফ বিজনেস। এই বিজনেসের ক্ষেত্রে এই 5টা পিলার মোস্ট ইম্পর্টেন্ট। যদি পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একদম মোস্ট ইম্পর্টেন্ট এই 5টা বিষয় আমাদের বিজনেসটা গ্রো করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এখানে। 10টা পয়েন্টের মধ্যে কমিউনিকেশন ছিল, এডুকেশন ছিল, এবং কি ছিল আর, কে বলতে পারবেন? আচ্ছা, যাই হোক, মূল কথা হলো আমাদের বিজনেসটা গ্রো করার জন্য আমাদের 100% মেন্টরশিপ মেনটেন করতে হবে, এবং বিভিন্ন ধরনের টুলস, যেগুলো টুলস নিয়ে আলোচনা করলাম, এই টুলস গুলো আমাদের ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে। তো আজকের মিটিং থেকে আমরা হয়তো অনেকে অনেক বিষয় আহ, দেখেছি, এবং হয়তো মানে কড়া ভাষায় কথা বলেছি। যদিও আহ, ওভাবে লং টাইম মিটিং না, এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি আসছিলাম আপনাদের সাথে। যদিও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ডিরেক্ট চলে যাব আজকের কোহোস্ট খায়রুদ্দিন স্যারের কাছে। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। একবারে নিট এন্ড ক্লিন আলোচনা, যেটাতে একটা মানুষ যদি মনোযোগী থাকে তাহলে দ্বিতীয়বার প্রশ্ন আসার কোনো অবকাশ নাই। তো লাইবনের পক্ষ থেকেও স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বরাবরই বলে থাকি আমাদের ট্রেনারদের মধ্যে অন্যতম একজন বেস্ট ট্রেনার হচ্ছেন আপনি, এবং সেরা ট্রেনার বললে কোনো ভুল হবে না আমার বাসায়। তো যাই হোক, আজকে যারা অ্যাটেন্ড করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাত্র কিন্তু 25 মিনিটের মতো আলোচনা, কারণ আমরা 10-এ স্যারের হাতে হ্যান্ড ওভার করেছি। তো এই সময়টুকু যদি আমরা আমাদের ডিস্ট্রিবিউটর গুলোকে একটু মানে তদারকি করলেই কিন্তু আমরা অ্যাটেন্ড